ইসমাঈল আলাইহিস সালাম যখন বড় হলেন, তিনি বনু জুরহুম গোত্র থেকে একজন মেয়েকে বিয়ে করলেন। তো ঘটনা এসেছে হাদিসে, একদিন ইব্রাহিম আলাইহিস সালাম ছদ্মবেশে ইসমাইলের বাসায় আসছে, এসে দরজায় নক করেছে, বলছে কেউ কি বাসায় আছে? ইসমাঈল আলাইহিস সালামের স্ত্রী বলেছে হ্যাঁ বাসায় আছি, কি লাগবে বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলছে ইসমাঈল কোথায়, সে কি বাসায় আছে নাকি? বলছে না না বাসায় নাই, আপনার কি দরকার বলেন। বলছে ইসমাঈল কেমন আছে, সে কেমন স্বামী? বলছে একদম ভালো স্বামী না। মা তুমি কেমন আছো? বলছে আমি একদম ভালো নাই। কিছু কিছু মেয়ে আছে দেখবেন, এখানে স্বামী যারা আছেন ভাই, আপনারা আমার দুঃখ বুঝবেন, আর যাদের বউ নাই তারা আগামীতে আমার দুঃখ বুঝবা। যাদের বউ আছে এবং ডিমান্ডই বেশি, তারাই বুঝে বউ পালার যন্ত্রণা কত বেশি, ঠিক কিনা? আল্লাহ মাফ করো, আল্লাহ মাফ করো। যাই হোক, আমি যেটা বলছিলাম, মেয়েটা বলছে আমি ভালো নাই, আমার স্বামী ভালো না, আমি ভালো নাই। এবার দেখেন নবীর কথা কত সুন্দর। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন মা, ইসমাঈল যখন ফিরে আসবে, ইসমাঈলকে ডাক দিয়ে বলবা একজন মুসাফির তোমার খোঁজে আসছিল, নাম হলো তার ইব্রাহিম, তোমাকে মেসেজ দিয়েছে একটা, তোমার দরজার কপাট চেঞ্জ করে ফেলবা। দরজার কপাট চেঞ্জ। যখন ইসমাঈল এসেছে, বউ বলছে অমুক একজন আগন্তুক ব্যক্তি, মুসাফির, মুরব্বী, বৃদ্ধ আমাকে বলে গিয়েছে তোমাকে তোমার দরজার কপাট চেঞ্জ করতে হবে। নবীর কথা নবী বোঝে, বাপের কথা ছেলে বোঝে, ছেলের কথা বাপ বোঝে, ঠিক কিনা বলে? ইসমাঈল আলাইহিস সালাম বুঝে গিয়েছেন আমার বাপ ইঙ্গিত দিয়েছে, জীবনে খুশি হতে চাইলে এরকম নাশকর বউ দিয়ে খুশি হওয়া যাবে না, ঠিক কিনা বলে? সঙ্গে সঙ্গে ইসমাঈল আলাইহিস সালাম তার প্রথম স্ত্রীকে তালাক দিলেন, সে বাড়ি থেকে বের হয়ে গেল। সেকেন্ড টাইম ইসমাঈল আলাইহিস সালাম যখন সেকেন্ড বিয়ে করলেন, আবার তার বাবা আসলেন, এসে বলছে বাসায় কি কেউ কে উঠছে মাঝখানে একজন, এই ছেলে বসো, না বসো বসো, ওখানে বসো, ওয়াশরুমে পড়ে যাও বাবা, বসে পড়েন, কলিজার ভাই বসে পড়েন, একটু বসে পড়েন। আচ্ছা, যেটা বলছিলাম, এসে বলছে ইসমাঈল কি আছে? বলছে নেই, আপনার কি লাগবে আমাকে বলেন। বলছে তোমার স্বামী ইসমাঈল কেমন আমাকে বলো দেখি। বলছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আমার স্বামীর মতো স্বামী আর কেউ হয় না। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? আচ্ছা মা তুমি কেমন আছো, তোমার সংসার কেমন চলছে? বলছে আলহামদুলিল্লাহ, আমার মতো সুখী মেয়ে আল্লাহর এই জমিনে দ্বিতীয়টা আর কেউ নাই। আল্লাহু আকবার। এবার ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলছে মা, আমার একটা মেসেজ তুমি ইসমাঈলকে পৌঁছায় দিও। ইসমাঈল যখন বাসায় আসবে বলবা তোমার জন্য একজন মুরব্বী এসেছিলেন, তিনি বলে গিয়েছেন হে ইসমাঈল, তোমার যেই দরজার কপাটটা আজকে তোমার বাসায় আছে, যতদিন বেঁচে আছো এই দরজার কপাট কখনো চেঞ্জ করতে যাবা না। এর মানে তোমার যেই বউটা আছে এটা শুকরগুজার বউ, এটা কৃতজ্ঞ বউ, যতদিন বেঁচে আছো এই বউকে তালাক দেওয়া যাবে না, ঠিক কিনা বলেন? আচ্ছা, আমি এখানে আসলাম কই থেকে? ওই যে আয়াত থেকে, আব্বা আম্মার প্রতি সৎ আচরণ করবেন। এখন প্রবলেম বোঝেন, আমি আর একবার দেখতে চাই বউ যেন কার কার আছে, একটু প্লিজ, বউ যেন কার কার আছে? আচ্ছা হাত নামান, হাত নামান। আপনারা দেখবেন মায়েরা যারা এসছেন, মায়েরা আমার বোনেরা একটু কান খাড়া করবেন। আমি আসিফ হুজুর কবে আসবো জানি না, বাট এই কথা বলে দিয়ে যাই, আমরা যারা জামাই আছি, মানে স্বামী যারা আছে এখানে, আমাদের প্রবলেম কোথায়? মাকে খুশি করলে বউ নারাজ হয়ে যায়, বউকে খুশি করলে মা নারাজ হয়ে যায়। বলেন ভুল বললাম না ঠিক বললাম? আমি আপনাকে ট্রিক শিখাই দিয়ে যাচ্ছি আজকে, তাহলে বউ হয়েছে বা আগামীতে হবে। দেখেন ইসলামে 3 জায়গায় মিথ্যা বলা জায়েজ। কয় জায়গায়? 1 নাম্বার, বউয়ের কাছে আপনি ইচ্ছা মতো মিথ্যা বলতে পারবেন। সুবহানাল্লাহ পড়বেন না? আচ্ছা, মনে করেন যে বউ আপনার রেগে আছে আপনার মায়ের জন্য, মা একটা খারাপ ব্যবহার করেছে, আপনি বউকে বলবেন জান এদিকে আসো, একটা কথা আছে। বউ বসবে, কি কথা বলো? এটা জায়েজ। কিন্তু মুরব্বীরা শোনেন আমার কথা, যুবক ভাইয়েরা শোনেন আমার কথা, বউকে বলবেন যে বউ
আমার মা তোমাকে অনেক ভালোবাসে। কালকে বাসায় ছিলাম, মায়ের কাছে মা যে তোমার কত প্রশংসা করলো, আমার বউর এইটা ভালো, আমার বউর ওইটা ভালো, আমার বউ এত ভালো এত ভালো, এরকম বউ আর কারো হতে পারে না। যখন আপনি আপনার বউয়ের কাছে এই প্রশংসা করবেন, দেখবেন আপনার বউ আপনার মায়ের শত্রু নয়, আপনার মায়ের একজন টাটকা ফ্যান হয়ে যাবে, ঠিক কিনা বলে? আচ্ছা, যখন মায়ের কাছে আসবেন সেম ক্যারেক্টার, যে মা আমার বউ তোমারে বড্ড ভালোবাসে, এই যে তোমার শাড়ি নাই, আমার বউ বলে তুমি মাকে শাড়ি দাও, তুমি মাকে মোবাইল ফোন দাও, ভালো জামা দাও। আরে মিয়া, যখন বউয়ের পক্ষ থেকে মাকে বলবেন এই কথা, আপনার মা আপনার বউকে ঘৃণা নয়, কলিজার থেকে ভালোবাসতে শুরু করে দিবে, ঠিক কিনা বলে? এখন আমাদের সমস্যা কোথায়? অনেক যুবক মায়ের কথা শুনে বউকে তালাক দিয়ে দেয়, অনেক যুবক বাপের কথা শুনে বউকে তালাক দেয়, এরকম আছে না নাই? ইব্রাহিম আলাইহিস সালাম একজন নবী, আপনার বাপ কোনো নবী নয়। আপনাকে মাথায় রাখতে হবে, তালাক এটা আসল সমাধান নয়, বরং অ্যাডজাস্ট করে থাকতে পারলেই জীবনটা সুন্দর হয়ে যায়, ঠিক কিনা বলেন? আচ্ছা, মা বোনদের জায়গা কি ডান দিকে না বাম দিকে? সামনে। ওটা কি মাঠ? ওখানে প্রজেক্টর দেওয়া আছে, আওয়াজ যাচ্ছে। আচ্ছা, মেয়েদের তালাক হয় এখান থেকে আমি পেয়েছি 3টা কারণে, দেখেন তো মেলে কিনা। 1, অতিরিক্ত জেদ, আমার আইফোন 16 লাগবে তো 16ই লাগবে। 2 নাম্বার, অনেক মেয়ে আছে স্বামীর মুখে মুখে তর্ক করে। স্বামী যদি বলে বোরকা পরো, বলবে তোমাকে তো আমি এই শর্তে বিয়ে করি নাই যে আমাকে বোরকা পরতে হবে। আপনি বলবেন এই দেখেন আমার মুরব্বীরা বামে আছেন, আপনাদেরকে আমি হাতে হাত রেখে বলছি, আমি মা বোনদেরকে অসম্মান করার জন্য মাহফিলে আসি নাই। যেই মেয়ে আমার বাসায় থেকে পর্দা মেনটেন করবে তাকে আমি তালাক দিতে বাধ্য হব। যুবক ভাড়া পর্দা করবে না মানে ওর 14 গোষ্ঠী পর্দা করতে বাধ্য হবে, ঠিক কিনা বলে? মেয়েরা অনেকে মুখে মুখে তর্ক করে। 3 নাম্বার, মেয়েরা বাপের থেকে মায়ের থেকে কুপরামর্শ নেওয়ার জন্য অনেক মেয়ের সংসার 1 থেকে 2 মাসের মাঝেই তালাক হয়ে যায়, ঠিক কিনা বলে? এই জন্য আমরা আয়াত থেকে শিখলাম, আব্বা আম্মার সঙ্গে সৎ আচরণ করব, তবে এটা একটা লিমিট আছে। আব্বা আম্মা আমাকে ইসলাম যে আদেশ করবে আমি মানতে বাধ্য, আব্বা আম্মা আমাকে ইসলামের বাইরে আদেশ করবে, আমার কথা একটা, জীবন থাকতে ইসলামের বাইরে কোনো কাজ করব এটা চুল পরিমাণ বরদাস্ত হবে না, ঠিক কিনা বলে? The Prophet says in Hadith, the world is just like a big tunnel. এই পুরো দুনিয়াটাই হচ্ছে একটা বিশাল বড় কুয়ার মতো। তোমরা জান্নাত থেকে কুয়ার মধ্যে পড়ে গেছো। এবার একটু বোঝার চেষ্টা করেন। আমি আসিফ হুজুর বগুড়ার ধুনুটে মাহফিল করতে এসে ওই পেছনের রাস্তা যেটা থেকে আমি আসলাম এখন এই পাশ দিয়ে, পানি তুলতে গিয়ে পা পিছলে ভেতরে পড়ে গেছি। আপনি আমাকে তোলার জন্য, এই বগুড়ার সুলপুলেরা, উত্তর ভুল হলে কিন্তু চলবে না, আমাকে তোলার জন্য বাঁশ আনবেন, খাম্বা আনবেন না রশি আনবেন? কথা বলেন, কি আনবেন? রশি জাস্ট আনলেই হবে না, রশির না সোনামণি বুঝতে হবে, আগে বোঝো। রশির মধ্যে 2টা শর্ত লাগবে। বলেন সবাই, কয়টা? আওয়াজ পাই নাই, কয়টা? 1, রশি শক্ত হওয়া লাগবে। যদি রশি হয় পচা পাটের রশি, টান দিবেন, রশি হওয়া লাগবে মজবুত, নাম্বার 1। নাম্বার 2, যে রশি ধরে আপনাকে উঠাবেন, যে হাত ধরে আপনাকে উঠাবে, সে হাতটা শক্তিশালী হওয়া লাগবে। কারণ লেট মি ফিনিশ, যদি আপনার হাতটা শিথিল হয়ে যায়, আমি রশি ধরে টান দিব, হাত শিথিল হয়ে যাবে, আমি যা বাঁচতাম এবার উল্টে পড়ে আমার দাঁত মাত সব ভেঙে যাবে। রশি হওয়া লাগবে মজবুত। আর যে রশি আপনাকে হাত দিয়ে তুলবে, যে হাত হবে, সে হাত হওয়া লাগবে মজবুত। এবার আমি আমার মূল কথা বলে তাফসিরে ফিরে যাই। প্রিয় ভাইয়েরা, দ্য ওয়ার্ল্ড ইজ জাস্ট লাইক এ টানেল। এই পুরো দুনিয়াটা হচ্ছে একটা কুয়ার মতো, আমরা হচ্ছি জান্নাতের বাসিন্দা, অ্যান্ড এখন আমরা কুয়ায় পড়ে আছি। আল্লাহ বললেন, বান্দা তোমাকে এই কুয়ার থেকে তোলার জন্য আমি একটা রশি ফেললাম, রশির নাম হলো আল কোরআন। বলেন সবাই, রশির নাম।
দলিল কোথায়? 4 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠা সূরাত আলে ইমরানের 103 নম্বর আয়াত, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। আল্লাহ বলছেন তোমরা আমার দেওয়া রশিকে শক্ত করে ধরো। এবার আমি উত্তর চাই, মুসলমান বাঘের বাচ্চা কথা বলবে বীর পুরুষের মতো, কাপুরুষের মতো নয়। বলেন তো এই রশির মতো শক্তিশালী রশি আছে? এত আস্তে কন কেন আছে? এবার দেখেন এই রশিটা সোজা আল্লাহর কুদরতি হাতে গিয়ে পৌঁছে গিয়েছে। এবার বলেন আল্লাহর কুদরতি হাতের মতো শক্তিশালী হাত কোন নেতার হতে পারে, কোন এমপির হতে পারে, কোন মন্ত্রী হতে পারে, কোন প্রধানমন্ত্রী হতে পারে? আল্লাহ বললেন বান্দা আমি ফেললাম একটা রশি, রশিটার নাম হলো আল কোরআন। আঁকড়ে ধরো, ধরতে গিয়ে মারামারি লাগায় দিও না। আমাকে জামাত ইসলাম করে, আমাকে চরমনায় করে, আমাকে আলিয়া করে, আমাকে হেফাজত করে, আমাকে সরসিনার মুরিদ, আমাকে বিএনপি করে, আওয়ামী লীগ করে। দল নিয়ে কথা নয়। আমার প্রথম পরিচয় দল দিয়ে নয়। আমার প্রথম পরিচয় মুসলমান ঘরের সন্তান, বগুড়ার ভাইয়ারা। আঁকড়ে ধরো কিতাবটা। ফলাফল কি হবে? ওই যে তোমরা জান্নাত থেকে হারিয়ে গিয়েছিলে, একসঙ্গে ধরো, আমি আল্লাহ একটা টান দিব, এই দুনিয়া নামক কোয়ার্ড থেকে উঠিয়ে নিয়ে সোজা আবার তোমার আসল বাসা জান্নাতে ফিরাই দিব। সুবহানাল্লাহ। এই কোরআনটা আমরা সবাই ধরতে চাই কি চাই না? আপনাদের বউ আছে কার কার, তারা একটু হাত তোলেন। বিবাহিত কারা? ম্যারিড পিপল রেজ ইউর হ্যান্ড। বিবাহিতরা মাশাআল্লাহ মাশাআল্লাহ, হাত নামান। এবার সিঙ্গেল যারা, বউ নাই, তারা একটু হাত তোলো। স্যার কি অবস্থা? এই তোমাদের কারো বউ নাই? আহা, আল্লাহ সবাইকে দিনদার নেককার বউ দিয়ে দিক। পড়েন সবাই আমিন। হাত নামান। আরে হাত নামা বেটা, হাত নামা। আমরা 3টা তাকবীর দিব, তাফসীর শুরু হবে। প্রথম তাকবীর দিবেন আমার প্রিয় বিবাহিত ভাইরা। বিবাহিত ভাইরা একটু কাশি দেন। আওয়াজ নাই রে ভাই, আর একটু কাশি দেন। সিঙ্গেলরা চুপ থাকবেন। বিবাহিত ভাই যারা এসেছেন তারা একটু তাকবীর দিবেন। বিবাহিত ভাইরা নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, অনেকটা সুন্দর সাউন্ড হয়েছে, মাশাআল্লাহ। আচ্ছা, আপনার নাম্বার পেয়েছেন আমার থেকে 70, এটা আপনাদের নাম্বার। এবার আমার প্রিয় সিঙ্গেল ভাইদের পালা। সিঙ্গেল ভাইরা দেখা যাক, তাকবীর দাও, নারায়ে তাকবীর। বিবাহিত ভাইরা আমাকে মাফ করে দিবেন, আমার সিঙ্গেল ভাইরা আজকে পাশ করেছে। এবার শেষ তাকবীর, তাকবীর শেষ আমরা আয়াতে ফিরে যাব। এবার সবাই মিলে তাকবীর দিবেন এমন জোরে যে তাকবীরের ঠেলায় আমি আসিফ হুজুর স্টেজ ভেঙে উল্টে নিচের দিকে পড়ে যাব। দেখা যাক কত জোরে আওয়াজ হয়। সবাই একটা কাশি দেন। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, বগুড়াবাসী যেখানে, আল্লাহ যেন কবুল করে। পড়েন সবাই আমিন। আজ আমি কোরআন থেকে যে বিষয়ে তাফসীর শোনাবো, আপনাদের জন্য ছোট্ট একটা গিফট নিয়ে আসছি হাদিয়া হিসেবে। নিবেন আপনারা? এটা অনেক দামি টুপি, যদিও একটু ভাব নিলাম, তবে কথা সত্য। এটা আমি আপনাদেরকে উপহার দিতে পারি। স্টেজে হতে পারে, সামনে হতে পারে। শর্ত একটা, আমি যেই আয়াত থেকে তাফসীর শুরু করব শেষ পর্যন্ত আপনার মনোযোগ দিয়ে শুনতে হবে, এবং শেষে গিয়ে আমি সুযোগ দিব যে আমাকে উত্তর করতে পারবে এই টুপিটা আজকে আমি নিজেই তাকে পরিধান করাই দেব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তবে আপনারা অনেকে এসেছেন, রাগ করবেন না, ভাইরাল ব্যক্তিকে সচক্ষে দেখার জন্য। এই নিয়তটা চেঞ্জ করে ফেলেন। বিশ্বাস করেন, বাংলাদেশে যোগ্য আলেমের চাইতে মানুষ ভাইরাল ব্যক্তিকে দাম দেয় বেশি। বগুড়ার ভাইরা ঠিক কিনা বলে? চেঞ্জ দিস ট্রেডিশন। এই ট্রেডিশন চেঞ্জ করতে হবে। আগামীর বাংলাদেশ কোনো ভাইরাল ব্যক্তির জন্য নয়,
আগামীর বাংলাদেশ হবে ইসলামের জন্য, আগামীর বাংলাদেশ হবে ইসলামে কোরআনের রাজ কায়েম করবার জন্য, ঠিক কিনা বলে? এবার আসুন আমরা আয়াতে ফিরে যাই, সবাই মনোযোগ দিবেন। আর হ্যাঁ, ওই যে ওখানে গেট আছে, ওই গেট দিয়ে যদি কেউ বের হয়ে যায় দোয়া করার আগেই নিজ দায়িত্বে লুঙ্গিটা টান দিয়ে ধরে বসায় দিবেন, ঠিক আছে? হেসো না তোমরা, লুঙ্গি যেন খুলে না যায় তাহলেই হবে। খবরদার দোয়া না করে আমরা কেউ যাব না, ঠিক আছে ইনশাআল্লাহ? আচ্ছা, আমরা আজকে যে পাড়ার থেকে তাফসীর শুনবো পাড়া নাম্বার হচ্ছে 15। দেখা যাক বগুড়ার সাউন্ড কি কমলো না বাড়লো। বলেন সে পাড়া নাম্বার, মাশাআল্লাহ, গুড সাউন্ড। বলেন সে পাড়া নাম্বার, মাশাআল্লাহ। আগে আলোচনার মূল টাইটেলটা বলে দেই। টাইটেল স্পিচ যে বিষয় আমি দিব, মূল আলোচ্য বিষয় হচ্ছে আজকে আলোচনার মা বাবার খেদমত। সুবহানাল্লাহ পড়বেন না? অনেক যুবক ভাবছেন যে হুজুর বিষয়টা চেঞ্জ করলে ভালো হয়, কারণ আমি তো আব্বা আম্মার খেদমত খুব ভালো একটা করতে পারি না। প্রিয় ভাইরা, আমার মনে হয় কি জানেন, আব্বা আম্মার খেদমত যেই যুবক করতে পারে তার সফলতা পৃথিবীতে কেউ আটকায় রাখতে পারে না। আপনারা কি ওয়াজটা শুনতে চান নাকি চান না? বলেন তো সবাই। আজকে ওয়াজের মূল বিষয়বস্তু মা বাবার। পেছনে আওয়াজটা খুব ভালো, সামনে আওয়াজ নাই। মা বাবার। আচ্ছা, এবার পাড়ায় ফিরে যাই। 15 নম্বর পাড়া আলোচনা শুনবো হচ্ছে আমরা 15 নম্বর পাড়া ঠিক 3 নম্বর পৃষ্ঠা থেকে। বলেন সবাই, কয় নম্বর পৃষ্ঠা? 3 নম্বর পৃষ্ঠা। আমরা শুরু করছি সূরাতু বানী ইসরাঈলের 23 নম্বর আয়াত থেকে। প্রিয় বগুড়ার ভাইরা, প্রথমত আমি আয়াতটা তেলাওয়াত করছি, দেন আই উইল ট্রান্সলেট অফ দিস আয়াত। আল্লাহ তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا. الله أكبر. Allah subhanahu wa ta'ala has decreed in this ayah, O you who believed, worship to your Lord. হে আমার বান্দারা, তোমরা ইবাদত করবা এক সত্তার। বলেন সবাই, তিনি কে? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, and you have to be good to your parents. আব্বা আম্মার সঙ্গে ইহসান করো। আচ্ছা, শব্দের নাম হচ্ছে ইহসান। ইহসান মানে কি? সব ব্যবহার শুধু বললেই তাফসিরটা সম্পূর্ণ হবে না। ইহসানের তাফসির আমি ব্যাখ্যা পেয়েছি, টেক আ লিটল অ্যান্ড গিভ মোর। নেওয়ার বেলায় কম নাও, দেওয়ার বেলায় বেশি দাও। এই সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? নেওয়ার বেলায় কম নাও। কেমন দেখেন, আপনার আব্বা আপনাকে ছোট্টবেলায় সাইকেল কিনে দিয়েছিল, আপনি বড় হয়ে আপনার বাপকে বাইক কিনে দিবেন, ঠিক কিনা বলেন? আজকে যার বাপ তাকে বাইক কিনে দিয়েছে, একদিন সন্তান বড় হবে, চাকরি করবে, ব্যবসা করবে। যেই বাপ তাকে আজকে বাইক কিনে দিয়েছে, সেই সন্তান তার বাপকে একদিন BMW কিনে দিবে। নেওয়ার সময় কম নাও, দেওয়ার বেলায় বেশি দাও। আচ্ছা, আমি আমার ছোট্ট একটা কথা বলেই ফেলি, রাগটা করবেন না তো আপনারা। আমি এই মার্চ মাসের শেষে 30 তারিখে, মেবি এই 8-10 দিন আগের কথা, 8-10 দিন বলছি, 1 মাস 2-3 দিন আগের কথা, আমার আব্বাকে আমি নিজের টাকা দিয়ে একটা বাইক কিনে দিয়েছি, আলহামদুলিল্লাহ। এখন বলবেন হুজুর আপনি কি ওয়াচ করতে আসছেন না শো অফ করতে আসছেন? আমি শো অফ করতে আসি নাই। আমার বিশ্বাস, যেই যুবক তার বাপকে ভালোবাসে, আমার বিশ্বাস ওই যুবক একদিন লাখ টাকা নয় কোটি টাকার মালিক হয়ে যাবে, ঠিক কিনা বলে? ইহসান মানে নেওয়ার বেলায় কম নাও, দেওয়ার বেলায় বেশি দাও। আচ্ছা, ইহসানের আরো কয়েকটা ব্যাখ্যা আল্লাহ এই আয়াতেই দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো শোনো, ইহসান মানে কি? ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। আব্বা এবং মায়ের মাঝে কেউ যদি বৃদ্ধ হয়ে যায়, বিরক্ত হয়ে উফ শব্দ উচ্চারণ করবা না।
এই উফ কাকে বলে আমি তাফসিরে পেয়েছি, আমার একটু এই বৃদ্ধাঙ্গুলি দেখবেন, আমি তাফসিরটা বোঝাতে চাই। আচ্ছা, আমাদের হাতে বগুড়ার ধনুটের ভাইয়েরা নখ আছে না? নখ, বামের ভাইয়েরা কথা বলছে না, নখ আছে না? আচ্ছা, দেখবেন যে নখ যখন একটু বড় হয়, হালকা বড় হয়, তো দেখবেন যে নখে মাঝে মাঝে ময়লা জমা হয়, হয় না? হয় না? দেখবেন যে ময়লা বের করার জন্য কাঠি লাগে, কাঠি দিয়ে হালকা খোঁচা মারলে ময়লাটা জাস্ট সামান্য, ইটস এ ভেরি জাররা অ্যামাউন্ট, ইটস এ ভেরি লিটল বিট, জাস্ট সামান্য ময়লা। আরবিতে এই নখের সামান্য ময়লাকে বলা হয় উফ। আল্লাহ বলছেন খবরদার, খবরদার, আব্বার প্রতি মায়ের প্রতি বিরক্ত হয়ে কখনো উফ শব্দটা উচ্চারণ করবা না। আল্লাহু আকবার। কেমনে কাজ করবা? আল্লাহু আকবার, কি অসাধারণ আয়াত। আল্লাহ তাআলা বলছেন ওয়াখফিদ লাহুমা জানাহাদ-দুল্লি মিনার রাহমাহ, আব্বা আম্মার সঙ্গে তোমরা বিনয়ের ডানা বিছিয়ে দাও। বগুড়ার ধুঁটের ভাইরা আমাকে জবাব দিবেন, মানুষের ডানা হয় না পাখির ডানা হয়? কিন্তু আল্লাহ বললেন হে মানুষ, তোমার বিনয়ের ডানা তোমার মায়ের সামনে বিছিয়ে দাও, বাবার সামনে বিনয়ের ডানা বিছিয়ে দাও। আমি তাফসীর খুঁজলাম, কিরে মানুষের তো ডানা হয় না, তো আল্লাহ ডানা কেন বললেন? আমি একটা সূক্ষ্ম তাফসীর খুঁজে পেলাম। আচ্ছা বলেন তো, পাখির মূল শক্তি কোথায়? মাশাআল্লাহ, রাইট। পাখির মূল শক্তি কোথায়? আপনি ওর ডানা কেটে দেন, উঠতে পারবে? আকাশে উঠতে পারবে? আল্লাহ তাআলা বলছেন যুবকের সমস্ত শক্তি হচ্ছে তার যৌবনের ভেতরে। যুবক যখন টাকার মালিক হয়ে যায়, আমি কি বলবো, বগুড়ার ভাইয়েরা অনেক যুবক একটা গার্লফ্রেন্ড পেয়ে গেলে বাপ মাকে মাইনাস করে বিয়ে করে ফেলে দেয়। বেটা, বাপ মাকে মাইনাস করে বিয়ে করবা? অনেক মেয়ে এসেছে, আমি কোনো মেয়েকে বাজে কথা বলছি না, কোনো মেয়েকে ক্রিটিসাইজ করে কথা বলছি না, বাট যা বলছি বাস্তব থেকে বলছি। মেয়েদের বিয়ের আগে চেহারা থাকে একরকম, বিয়ের পরে চেহারা চেঞ্জ হয়ে যায়, পরিবর্তন হতে সময় লাগে না যুবক ভাইরা, ঠিক কিনা বলো? আজকে যেই মেয়েকে দেখে মনে হচ্ছে একে বিয়ে করলে আমার জীবনে আর কিছুই 10টি কিলাই, নাউযুবিল্লাহি মিন যালিক। আপনারা যারা আছেন সবার তো ফেসবুক আছে, অন্তত ইউটিউব তো আছে। আপনারা দেখবেন মেয়ে তার বাপকে মাইনাস করে তার বয়ফ্রেন্ডের সঙ্গে পালিয়ে গিয়েছে। আমি নিজে দেখেছি কালকে ভিডিওটা, আমার চোখ দিয়ে পানি চলে আসছে, যে বাপ মেয়ের পা ধরে আছে যে মা তুই আমার বাড়িতে চল। মেয়ের পা ধরছে বাবা, আর মেয়ে বলছে আমি বাসায় যাব না, আমি এখানেই থাকবো। কিন্তু বিশ্বাস করেন, সারাটা জীবন যে বাবা মেয়ের জন্য এতটা পরিশ্রম করলো, এতটা খাটলো, এই মেয়ে যখন একটা ছেলের পাল্লায় পড়ে বাপ মাকে মাইনাস করে বাসা ছেড়ে দেয়, বাপের কলেজের একদম খান খান হয়ে যায় যুবক ভাড়া, ঠিক কিনা বলো? আল্লাহ বলছেন খবরদার, বাপ মার সঙ্গে উফ শব্দ করতে যেও না। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, একদম বিনয়ের সঙ্গে কথা বলো। আচ্ছা এবার বলেন তো, আব্বা আম্মা মারা গেলে আমরা কি দোয়া পাঠ করতে পারি? সবাই পড়েন আমার সঙ্গে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও আল্লাহ, তুমি আমার আব্বা আম্মার উপর রহম করো তেমনভাবে যেমন তার রহম করেছিল আমার উপরে। আমি যখন বাচ্চা ছিলাম পেশাব করতাম বিছানায়, ঠান্ডা লাগতো, গরম লাগতো, আমার বাবা পরিশ্রম করে আমার প্রত্যেকটা কষ্ট দূর করে দিয়েছে। আল্লাহ, আমার বাপ যেমন রহম করেছে, তুমিও আমার আব্বাকে আমার আম্মাকে রহম করো। বলেন সবাই আমিন। এই ছিল প্রথম আয়াত। এবার আসুন আমরা ব্যাখ্যায় ঢুকে যাই, মূল ব্যাখ্যা। একটা প্রশ্ন করতে চাই বগুড়ার ভাইদেরকে, বলেন তো ইসলামে বাবার মর্যাদা বেশি না মায়ের মর্যাদা বেশি? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমি মন ভরে গেল। আসলে কি জানেন, অডিয়েন্স যখন অ্যাক্টিভ হয়, শক্তিশালী হয়, বক্তার কথা অটোমেটিক্যালি সুন্দর হয়ে যায়, ঠিক কিনা বলে? মায়ের মর্যাদা বেশি। আমি কয়েকটা কারণ পেয়েছি কোরআন থেকে। এক,
বাপ আপনাকে গর্ভে ধারণ করে নাই, গর্ভে ধারণ করেছে কে? মাশাআল্লাহ। আপনি যখন দুনিয়াতে এসেছেন আপনার বাপ আপনাকে বুকের দুধ পান করান নাই, আপনার বুকের দুধ পান করিয়েছে একজন, তিনি কে? মা। এই দুই কারণে ইসলাম মাকে সবচেয়ে বেশি সম্মান দিয়েছে। এবার একটু ভাবেন, মা যখন গর্ভবতী হয়ে যায়, রাত বাজে 2টা, রাত বাজে 3টা, আম্মা জান বিছানায় ঘুমিয়ে আছে, হঠাৎ করে পেটের বাচ্চা একটা পেটে ঠাস করে লাথি মেরেছে। এক লাথি দেওয়ার সঙ্গে সঙ্গে মায়ের চোখটা খুলে গিয়েছে। মা একবার ডান দিক হচ্ছে, মা একবার বাম দিক হচ্ছে, একবার উঠতেছে। মায়ের 2 চোখে কোনো ঘুম নাই, সারা রাত মা নির্ঘুম কাটিয়ে দিয়েছে। সকালবেলা উঠে মা সবার জন্য নাস্তা রেডি করেছে। মা যখন খাবারের প্লেটটা সামনে নিয়ে খেতে যাবে, বাচ্চা আবার পেটে একটা লাথি দিয়েছে। শিশুটা লাথি দেওয়ার সঙ্গে সঙ্গে মা পেটের ব্যথার যন্ত্রণায় একটা লোকমা ভাত তার মুখে নিতে পারে নাই। মাটা প্লেট থেকে উঠে গিয়েছে খাওয়ার থেকে। যখন মা উঠে গিয়েছে, মায়ের চোখ দিয়ে পানি ঝরছে, একটা প্লেটের ভাত মা তার মুখে দিতে পারতেছে না। 10 মাস 10 দিন পর্যন্ত মা তার সন্তানকে গর্ভে ধারণ করেছে। আল্লাহ তাআলা বলছেন, মা যখন তার সন্তানকে ডেলিভারি করে দেয়, সন্তান যখন দুনিয়ার মুখ দেখে ফেলে, মায়ের 10 মাস 10 দিনের কষ্ট সন্তানকে দেখার সঙ্গে সঙ্গে নিমিষেই দূর হয়ে যায়। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, আমাদের জাতির পিতার নাম কি? আপনার মনে হয় এখনো সন্দেহে আছেন। কথা বুঝলে বুঝপাতা, না বুঝলে। আমি এখানে কোনো দল মতের কথা বলতে আসি নাই, আর ব্যক্তিগত কথা বলছি। আমি কোনো দলের দালাল নই, আমরা কেউ দালাল নই, আমরা ইসলামের দালাল, আমরা কোরআনের দালাল। যুবক ভাড়া ঠিক কিনা বলো? আমরা দেখেছি 5 আগস্টের পূর্বে আমাদের উপরে জাতির পিতার নামটা চাপিয়ে দেওয়া হয়েছিল, জাতির পিতার নাম বঙ্গবন্ধু। আজকে আমরা ওপেন ডিক্লেয়ার দিয়ে বলছি, মুসলমানদের জাতির পিতার নাম বঙ্গবন্ধু নয়, মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কোনো ভয় আছে? আপনারা সবাই আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরের নাম শুনেছেন না? ইস, আপনাকে একটা কথা বলছি, সবাইকে, আমার স্টেজ যারা আছে সবাইকে বলছি একটা কথা। এটা আমার মিডিয়া রেকর্ড হচ্ছে, যে মিডিয়ার ভাইরা যারা এসেছেন ডানে বামে, এই কথাটা আপনারা কাট করে আপলোড দিবেন। এই কথাটা এখন যেটা বলবো, সাইদি হুজুরের ওয়াজ আমি কতগুলো শুনেছি এটা আমি আপনাকে সংখ্যায় বলতে পারবো না, তবে বিশ্বাস করেন আমার কথা, সাইদি হুজুরের জীবনের সবচাইতে সেরা ওয়াজ আমার ব্যক্তিগত পয়েন্ট অনুযায়ী উনি বগুড়ার মাটিতে শ্রেষ্ঠ ওয়াজ করেছেন, শ্রেষ্ঠ ওয়াজ। আপনি সার্চ করেন, আমার কথা যদি মিথ্যা মনে হয় আপনি সার্চ করেন। উনি সেই ওয়াজে বলেছিলেন, তোমরা কোন নেতার পেছনে দৌড়াও, তুমি যেই নেতার পেছনে দৌড়াও, তুমি কি বলতে পারবা যে সেই নেতা কখনো জেনা করে নাই? তুমি যেই নেতার পেছনে দৌড়াও, তুমি কি বলতে পারবা তোমার সেই নেতা দেশের টাকা মেরে খায় নাই? তুমি যেই নেতার পেছনে দৌড়াও, তুমি কি তোমার বুকে হাত রেখে বলতে পারবা যে নেতার চরিত্র ফুলের মতো পবিত্র? আর নেতা তো সেই নেতাই আসল নেতা, যেই নেতা সাহাবা একরামদেরকে নিয়ে বলে, হে সাহাবীরা, তোমরা আমার মাঝে যেই চরিত্র দেখো, যে আদর্শ দেখো, মানুষের সামনে খুলে খুলে আমার আদর্শের কথা প্রকাশ করে দাও। আল্লাহু আকবার। আর উনি একটা কথা বলতেন, আমরা হক কথা বললেই আমাদেরকে গালি দেওয়া হয়, 3টা গালি। দেখেন তো মেলে কিনা? এক হচ্ছে রাজাকার। আপনার মনে ভয় পাচ্ছেন? হক কথা বললে 1 নাম্বার ট্যাগ আসতো রাজাকার। বলেন সবাই কি কার? 2 হচ্ছে মৌলবাদ, 3 হচ্ছে জঙ্গিবাদ। তো উনি একটা গভীর কথা বলতেন, এটা বগুড়ার মাহফিলে তিনি বলেছিলেন যে আমাদেরকে যতই মৌলবাদী বলে গালি দাও, আমরা রাগ করি না। কেন রাগ করি না? মৌল আসছে মূল থেকে। বগুড়ার সুলপলেরা আওয়াজ কথা কম, বোঝেন ভালো, কাজে দিবে।
মৌল আসছে মূল থেকে। উনি বলতেন মূল মানে হচ্ছে গোড়া, মূল মানে হচ্ছে শেখর, মূল মানে কোরআন, মূল মানে হাদিস। আর তোমরা যারা আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও তারা সব আগাবাদী। এবার কোন আপনারাই, এবার বিচার আপনাদের হাতেই দিলাম। বলেন তো গাছের গোড়ায় শক্তি বেশি হয় না আগায়? আগায় না গোড়ায়? উনি বলতেন আমরা থাকি গাছের গোড়ায়, তোমরা থাকো গাছের আগায়। বাড়াবাড়ি বেশি কইরো না, আলেমদেরকে ধরে জেলখানায় বন্দি করো না। বেশি বাড়াবাড়ি করলে সময় আসবে এমন 16 কোটি মানুষ মিলে গাছের গোড়ায় একটা ঝাঁকুনি মারবে, মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা, দিল্লি গিয়ে তারা সবাই পড়েছে। এটা কোনো রাজনীতির বক্তব্য নয়। যদি এটাকে কেউ রাজনীতির বক্তব্য হিসেবে ধরতে চায় তবে বুঝতে হবে সে স্বৈরাচারের দালাল বগুড়ার ভাইরা, ঠিক কিনা বলেন? উনি কি বলতেন এটা আমি বাস্তবে মিল পেয়েছি। উনি বলতেন তোমরা আমাকে ধরবা, জেলে দিবা, বন্দি করবা, হত্যা করবা, তবে মাথায় রেখো আমি সাইদি হয়তো একদিন থাকবো না, বাট আমি সাইদিকে হত্যা করলে কি হবে? আগামীতে হাজার হাজার সাইদি আল্লাহ নিজেই পাঠিয়ে দিবে যুবক ভাইরা। তার প্রমাণ হচ্ছে আমাদের সকলের প্রিয় রাহবার আল্লামা ডক্টর মিজানুর রহমান আজহারি হুজুর। আরে কিসের সেলিব্রিটি? নায়ক বলেন, গায়ক বলেন, ইন্টারন্যাশনাল ফুটবল প্লেয়ার থেকে শুরু করে ক্রিকেটার, সবাইকে আপনি এক মঞ্চে নিয়ে আসেন। এটা আমি আগেও বলেছি, আজও বলছি, সবাইকে আপনি এক কাতারে নিয়ে আসেন আর আজহারিকে একটা মাঠে নিয়ে আসেন। গ্যারান্টি দিয়ে বলতে পারবো সবার লোক যে পরিমাণ হবে, আজহারির লোক তার চাইতে কমপক্ষে 90 ভাগ বেশি হবে বগুড়ার ভাইরা। আমি এটা অহংকার নিয়ে বলি নাই, আমি আমার কোনো ইগো থেকে বলি নাই। আমি বলতে চাই ইসলাম এমন একটা ধর্ম, কোরআন এমন একটা কিতাব, এই কিতাব যার ভেতর ঢুকে যায় তার ভালোবাসা রুখে দেওয়ার সাধ্য এই জমিনে কারো নাই। আমি বলতেছিলাম জাতির পিতার নাম বঙ্গবন্ধু নয়, জাতির পিতার নাম, আর একটা ক্লিয়ার হয়ে যায়, জাতির পিতার নাম বঙ্গবন্ধু না, জাতির পিতার নাম ইব্রাহিম আলাইহিস সালাম। আচ্ছা ভাইয়ারা, রাত তো 12টা বেজেই গেল, 1 ঘন্টা তো ওয়াজ হয়ে গেল, আরেকটু ওয়াজ কি করা যায় না? আমার তো মনে হয় 12টার পরে কেন, শুধু যদি ভোর রাত পর্যন্ত ওয়াজ হতো, বগুড়ার সন্তানরা দোয়া করে নামাজ পড়ে বাসায় ফিরে যেত। আচ্ছা একজন যুবক বাম থেকে দাঁড়াবেন, দাঁড়িয়ে একটা তাকবীর দিবেন, লিল্লাহি তাকবীর। কে আছে বাঘের বাচ্চা? আচ্ছা সামনে কেউ আছে? হ্যাঁ দাঁড়াও, লিল্লাহি তাকবীর দিবা, স্লোগান দেখা যাক। হ্যাঁ তাকবীর দাও। তোমার বিয়ে কনফার্ম, বসো। সাউন্ড আছে ভালো ব্যাটার। আচ্ছা আমার সঙ্গে একটা দেন দেখি। নারায়ে তাকবীর। এখন আমি যে হাদিসটা বলবো, হাদিসের রেফারেন্স হচ্ছে বুখারী শরীফ। হাদিসের ক্ষেত্রে এর চাইতে অথেন্টিক হাদিস কি আর কোনোটা হতে পারে ভাই? সবচেয়ে হায়ার লেভেল বুখারী শরীফ। হাদিসে এসেছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানের নাম হচ্ছে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলেন তো ইসমাঈলের মায়ের নাম কি ছিল? একটা ভুল ধরাই দিই ভালোবাসার সাথে, হাজরা নয়, নাম হচ্ছে বিবি হাজার। না না, আমি আপনার ভুল ধরাচ্ছি ভালোবাসার সাথে, এটা কোনো অপমান নয়। আমরা বলি বিবি হাজরা, না, উচ্চারণটা হচ্ছে বিবি হাজার। আচ্ছা, ইসমাঈল আলাইহিস সালাম যখন বড় হলেন, তিনি বনু জুরহুম গোত্র থেকে একজন মেয়েকে বিয়ে করলেন। তো ঘটনা এসেছে হাদিসে, একদিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছদ্মবেশে ইসমাইলের বাসায় আসছে, এসে দরজায় নক করেছে, বলছে কেউ কি বাসায় আছে? ইসমাঈল আলাইহিস সালামের স্ত্রী বলেছে হ্যাঁ বাসায় আছি, কি লাগবে বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলছে ইসমাঈল কোথায়, সে কি বাসায় আছে নাকি? বলছে না না বাসায় নাই, আপনার কি দরকার বলেন। বলছে ইসমাঈল কেমন আছে, সে কেমন স্বামী? বলছে একদম ভালো স্বামী না। মা তুমি কেমন আছো? বলছে আমি একদম ভালো নাই। কিছু কিছু মেয়ে আছে দেখবেন, এখানে স্বামী যারা আছেন ভাই আপনারা আমার দুঃখ বুঝবেন, আর যাদের বউ নাই তারা আগামীতে আমার দুঃখ বুঝবা।
যাদের বউ আছে এবং ডিমান্ডই বেশি, তারাই বুঝে বউ পালার যন্ত্রণা কত বেশি, ঠিক কিনা? আল্লাহ মাফ করো, আল্লাহ মাফ করো। যাই হোক, আমি যেটা বলছিলাম, মেয়েটা বলছে আমি ভালো নাই, আমার স্বামী ভালো না, আমি ভালো নাই। এবার দেখেন নবীর কথা কত সুন্দর। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, মা ইসমাইল যখন ফিরে আসবে, ইসমাইলকে ডাক দিয়ে বলবা একজন মুসাফির তোমার খোঁজে আসছিল, নাম হলো তার ইব্রাহিম, তোমাকে মেসেজ দিয়েছে একটা, তোমার দরজার কপাট চেঞ্জ করে ফেলবা, দরজার কপাট চেঞ্জ। যখন ইসমাইল এসেছে, বউ বলছে অমুক একজন আগন্তুক ব্যক্তি মুসাফির মুরব্বী বৃদ্ধ আমাকে বলে গিয়েছে তোমাকে তোমার দরজার কপাট চেঞ্জ করতে হবে। নবীর কথা নবী বোঝে, বাপের কথা ছেলে বোঝে, ছেলের কথা বাপ বোঝে, ঠিক কিনা বলে? ইসমাইল আলাইহিস সালাম বুঝে গিয়েছেন আমার বাপ ইঙ্গিত দিয়েছে জীবনে খুশি হতে চাইলে এরকম নাশকর বউ দিয়ে খুশি হওয়া যাবে না, ঠিক কিনা বলে? সঙ্গে সঙ্গে ইসমাইল আলাইহিস সালাম তার প্রথম স্ত্রীকে তালাক দিলেন, সে বাড়ি থেকে বের হয়ে গেল। সেকেন্ড টাইম ইসমাইল আলাইহিস সালাম যখন সেকেন্ড বিয়ে করলেন, আবার তার বাবা আসলেন, এসে বলছে বাসায় কি কেউ কেউ উঠছে মাঝখানে একজন, এই ছেলে বসো, না বসো বসো, ওখানে বসো, ওখানে বসো, ওয়াশরুমে পড়ে যাও বাবা, বসো বসো, বসে পড়েন, কলিজার ভাই বসে পড়েন, একটু বসে পড়েন। আচ্ছা, যেটা বলছিলাম, এসে বলছে ইসমাইল কি আছে? বলছে নেই, আপনার কি লাগবে আমাকে বলেন। বলছে তোমার স্বামী ইসমাইল কেমন আমাকে বলো দেখি। বলছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আমার স্বামীর মতো স্বামী আর কেউ হয় না। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? আচ্ছা মা তুমি কেমন আছো, তোমার সংসার কেমন চলছে? বলছে আলহামদুলিল্লাহ, আমার মতো সুখী মেয়ে আল্লাহর এই জমিনে দ্বিতীয়টা আর কেউ নাই। আল্লাহু আকবার। এবার ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলছে মা আমার একটা মেসেজ তুমি ইসমাইলকে পৌঁছায় দিও। ইসমাইল যখন বাসায় আসবে বলবা তোমার জন্য একজন মুরব্বী এসেছিলেন, তিনি বলে গিয়েছেন হে ইসমাইল, তোমার যেই দরজার কপাটটা আজকে তোমার বাসায় আছে, যতদিন বেঁচে আছো এই দরজার কপাট কখনো চেঞ্জ করতে যাবা না। এর মানে তোমার যেই বউটা আছে এটা শুকরগুজার বউ, এটা কৃতজ্ঞ বউ, যতদিন বেঁচে আছো এই বউকে তালাক দেওয়া যাবে না, ঠিক কিনা বলেন? আচ্ছা আমি এখানে আসলাম কই থেকে? ওই যে আয়াত থেকে, আব্বা আম্মার প্রতি সৎ আচরণ করবেন। এখন প্রবলেম বোঝেন, আমি আর একবার দেখতে চাই বউ যেন কার কার আছে, একটু প্লিজ, বউ যেন কার কার আছে? আচ্ছা হাত নামান, হাত নামান। আপনারা দেখবেন মায়েরা যারা এসছেন, মায়েরা আমার বোনেরা একটু কান খাড়া করবেন। আমি আসিফ হুজুর কবে আসবো জানি না, বাট এই কথা বলে দিয়ে যাই, আমরা যারা জামাই আছি, মানে স্বামী যারা আছে এখানে, আমাদের প্রবলেম কোথায়? মাকে খুশি করলে বউ নারাজ হয়ে যায়, বউকে খুশি করলে মা নারাজ হয়ে যায়। বলেন ভুল বললাম না ঠিক বললাম? আমি আপনাকে ট্রিক শিখাই দিয়ে যাচ্ছি আজকে, তাহলে বউ হয়েছে বা আগামীতে হবে। দেখেন ইসলামে 3 জায়গায় মিথ্যা বলা জায়েজ। কয় জায়গায়? 1 নাম্বার, বউয়ের কাছে আপনি ইচ্ছা মতো মিথ্যা বলতে পারবেন। সুবহানাল্লাহ পড়বেন না? আচ্ছা মনে করেন যে বউ আপনার রেগে আছে আপনার মায়ের জন্য, মা একটা খারাপ ব্যবহার করেছে, আপনি বউকে বলবেন জান এদিকে আসো, একটা কথা আছে। বউ বসবে, কি কথা বলো, এটা জায়েজ। কিন্তু মুরব্বীরা শোনেন আমার কথা, যুবক ভাইয়েরা শোনেন আমার কথা, বউকে বলবেন যে বউ আমার মা তোমাকে অনেক ভালোবাসে, কালকে বাসায় ছিলাম মায়ের কাছে, মা যে তোমার কত প্রশংসা করলো, আমার বউয়ের এইটা ভালো, আমার বউর ওইটা ভালো, আমার বউ এত ভালো এত ভালো, এরকম বউ আর কারো হতে পারে না। যখন আপনি আপনার বউয়ের কাছে এই প্রশংসা করবেন, দেখবেন আপনার বউ আপনার মায়ের শত্রু নয়, আপনার মায়ের একজন টাটকা ফ্যান হয়ে যাবে, ঠিক কিনা বলে? আচ্ছা যখন মায়ের কাছে আসবেন, সেম ক্যারেক্টার, যে মা আমার বউ তোমার বড্ড ভালোবাসে, এই যে তোমার শাড়ি নাই, আমার বউ বলে তুমি মাকে শাড়ি দাও, তুমি মাকে মোবাইল ফোন দাও, ভালো জামা দাও। আর এই মিয়া যখন বউয়ের পক্ষ থেকে মাকে বলবেন এই কথা, আপনার মা আপনার বউকে ঘৃণা নয় কলিজার থেকে ভালোবাসতে শুরু করে দিবে, ঠিক কিনা বলে? এখন আমাদের সমস্যা কোথায়? অনেক যুবক মায়ের কথা শুনে বউকে তালাক দিয়ে দেয়।
অনেক যুবক বাপের কথা শুনে বউকে তালাক দেয়, এরকম আছে না নাই? ইব্রাহিম আলাইহিস সালাম একজন নবী, আপনার বাপ কোনো নবী নয়। আপনাকে মাথায় রাখতে হবে তালাক এটা আসল সমাধান নয়, বরং অ্যাডজাস্ট করে থাকতে পারলেই জীবনটা সুন্দর হয়ে যায়, ঠিক কিনা বলেন? আচ্ছা, মা বোনদের জায়গা কি ডান দিকে না বাম দিকে? সামনে। ওটা কি মাঠ? ওখানে প্রজেক্টর দেওয়া আছে, আওয়াজ যাচ্ছে। আচ্ছা, মেয়েদের তালাক হয় এখান থেকে আমি পেয়েছি 3টা কারণে, দেখেন তো মেলে কিনা। 1, অতিরিক্ত জেদ, আমার আইফোন 16 লাগবে তো 16ই লাগবে। 2 নাম্বার, অনেক মেয়ে আছে স্বামীর মুখে মুখে তর্ক করে। স্বামী যদি বলে বোরকা পরো, বলবে তোমাকে তো আমি এই শর্তে বিয়ে করি নাই যে আমাকে বোরকা পরতে হবে। আপনি বলবেন এই দেখেন আমার মুরব্বীরা বামে আছেন, আপনাদেরকে আমি হাতে হাত রেখে বলছি, আমি মা বোনদেরকে অসম্মান করার জন্য মাহফিলে আসি নাই। যেই মেয়ে আমার বাসায় থেকে পর্দা মেনটেন করবে তাকে আমি তালাক দিতে বাধ্য হব। যুবক ভাড়া পর্দা করবে না মানে ওর 14 গোষ্ঠী পর্দা করতে বাধ্য হবে, ঠিক কিনা বলে? মেয়েরা অনেকে মুখে মুখে তর্ক করে। 3 নাম্বার, মেয়েরা বাপের থেকে মায়ের থেকে কুপরামর্শ নেওয়ার জন্য অনেক মেয়ের সংসার 1 থেকে 2 মাসের মাঝেই তালাক হয়ে যায়, ঠিক কিনা বলে? এই জন্য আমরা আয়াত থেকে শিখলাম আব্বা আম্মার সঙ্গে সৎ আচরণ করব, তবে এটা একটা লিমিট আছে। আব্বা আম্মা আমাকে ইসলাম যে আদেশ করবে আমি মানতে বাধ্য। আব্বা আম্মা আমাকে ইসলামের বাইরে আদেশ করবে, আমার কথা একটা, জীবন থাকতে ইসলামের বাইরে কোনো কাজ করব এটা চুল পরিমাণ বরদাস্ত হবে না, ঠিক কিনা বলে? একজন সাহাবী, তার নাম হচ্ছে আলকামা। নামটা কে ধরতে পেরেছে বলেন? নামটা কি ছিল? আলকামা। আচ্ছা বলেন তো, হাদিসে এসেছে একটা হাদিস, যেই বান্দা মৃত্যুর সময় কালেমা পড়তে পারে সে কি জাহান্নামে যাবে না জান্নাতে যাবে? এখানে একটা প্যাচ আছে। মুরব্বীরা আপনারা খুবই অ্যাক্টিভ, খুব ওয়াজ শুনছেন, আমার খুব ভালো লাগছে বিষয়টা। কালেমা পড়লেই জান্নাতে যাওয়া যায় না, ঈমান থাকতে হবে। আর একটা ভুল ধারণা ভেঙে দেই, অনেকে ভাবেন রোজার মাসে মরলেই একদম সারা জীবনের জন্য জান্নাতি। এটা সঠিক ধারণা নয়, বরং ঈমান যার আছে, আমল যার ঠিকঠাক, তাকে জান্নাত দিবে একজন। বলেন সবাই, তিনি কে? আলকামা নবীর একজন সাহাবী। মৃত্যুর সময়ে যখন আসলো, জবান দিয়ে কালেমা বের হয় না, একদম বোবার মতো আটকে আছে, একদম বোবা। সাহাবীরা তালকিন করছে, কালেমা পড়ো, কালেমা পড়ো, কালেমা পড়ো। আলকামা শুয়ে আছে, কালেমা মুখ দিয়ে বের হয় না। একটা পর্যায়ে গিয়ে সাহাবা একরাম নবীর কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আলকামার মুখ দিয়ে কালেমা বের হয় না, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি করতে পারি? নবীজি চালাক ছিলেন, বুদ্ধিমান ছিলেন, উইজডম ছিল অনেক বেশি। নবীজি বলছেন তার মায়ের কাছে যাও, বলো আপনি কি আলকামার উপরে খুশি আছেন কিনা। সাহাবীরা গিয়েছে, ডাক দিয়ে বলছে, হে আলকামার মা, আপনার সন্তান মৃত্যুশয্যায় রয়েছে, কালেমা পড়তে পারছে না, আপনি কি সন্তানকে নিয়ে খুশি না বেজার? মায়ের মাথা নিচু হয়ে আছে। মা বলছে, আমি আমার সন্তানকে খুশি দেখে আমি রাখতে পারি না, আমার সন্তানের উপরে আমি রাজি নই, আমি মাফ করতে পারবো না, তোমরা এখান থেকে বের হয়ে যাও। এবার নবীজি নিজেই আসছেন, এসে বলছে, হে আলকামার মা, আপনি একটু বাহিরে আসেন। বাহিরে এসেছে। এটা কি ফুটবল মাঠ না এমনি স্কুল মাঠ? ঈদগাহ মাঠ। মাঠের উপরে নবীজি একটা লাকড়ি নিয়ে আগুন জ্বালিয়েছেন। কি জ্বালিয়েছেন? একটু জোরে বলেন, কি জ্বালিয়েছেন? আর বলছেন, সাহাবা একরাম শোনো, আলকামাকে নিয়ে এসে তোমরা আগুনে ফেলিয়ে দাও, যাও নিয়ে আসো সবাই। মা দাঁড়িয়ে আছে। মা বলছে, ইয়া রাসূলুল্লাহ, না না না, আমার সন্তানকে আগুনে ফেলবেন না, প্লিজ, এটা করবেন না। রাসূল বলছেন, আম্মা জান, আপনার সন্তানকে আপনি দুনিয়া আগুনে পড়তে সহ্য করতে পারবেন না, আর আপনার সন্তান জাহান্নামের আগুনে পড়বে, এটা আপনি কেমনে সহ্য করবেন? আম্মা জান মাফ করে দেন। আম্মার সঙ্গে সঙ্গে মাফ করে দিয়েছেন, আর আলকামার মুখ দিয়ে কালেমা জারি করে দিয়ে একজন দিয়েছে একজন। বলেন সবাই, তিনি কে? এজন্য আব্বা আম্মার দোয়া ছাড়া মৃত্যুর সময় জবানে কালেমা জারি হতে পারে? প্রিয় ভাইরা, বাজে হচ্ছে 12:10। আমরা অনেক প্রশ্ন পেয়েছি, অনেক কিছু পেয়েছি, তবে একটা কথা কি জানেন, আপনারা এত শান্ত পরিবেশ দিয়ে প্রমাণ করেছেন বগুড়ার মানুষ আসলেই ইসলামকে ভালোবাসে।
আচ্ছা, বগুড়ার একটা সুনাম আছে যে বগুড়ার সুলপুল যেখানেই যায়, যেই স্কুলে যাক, যেই কলেজে যাক, দেখবেন যত ছাত্র টপ র্যাঙ্কে থাকে বগুড়ার সন্তানরা 1 নাম্বার রেজাল্ট গেইন করে, ঠিক কিনা বলে? তো আমি এখনো ওয়াজটা শেষ করতে পারি না, আরেকটু অংশ বাকি আছে। পুরস্কারটা দিয়ে শেষ করব। রাত যদি 12:30 বাজে তাও আমরা থাকতে রাজি আছি না ইনশাআল্লাহ? একটু হাত তোলেন তো সবাই, দেখি একটু হাত তোলেন সবাই, একটা কাশি দেন। দেখি বাঘের বাচ্চারা কি মরে গেছে না জেগে আছে? নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, বগুড়াবাসী যেখানে, আল্লাহ যেন কবুল করে। পড়েন সবাই আমিন। সর্বশেষ একটা হাদিস বলেই পুরস্কার দিব, যদি কমিটি আমাকে পারমিশন দেয় প্রশ্ন পড়ব, আদারওয়াইজ আমরা পুরস্কার দিয়েই দোয়ার দিকে যাব। বলেন সবাই আওয়াজ করে ইনশাআল্লাহ। বলেন তো আমাদের শেষ নবীর নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির বাবার নাম কি ছিল, কে বলতে পারে? আব্দুল্লাহ। মাশাআল্লাহ। বলেন তো নবীজির বাবা নবীর জন্মের পরেই মারা গিয়েছেন না নবীজির জন্মের আগে মারা গিয়েছেন? আর একটা প্রশ্ন, আপনারাই উত্তর দিবেন না, আপনারা পেরে যাবেন, আপনারা একটু চুপ থাকেন, আপনারা বলবেন না, একটু থামেন। বলেন তো নবীজির মা ইন্তেকাল করেছেন, নবীর বয়স তখন কত ছিল? তো সবাই জানে, বলে সবাই মারহাবা। কেমনে মারা গেছেন এই হাদিসটা বলে পুরস্কার, জাস্ট এই হাদিস। নবীজি মক্কার থেকে মদিনায় আসছিলেন একটা সফর থেকে। এটাকে এখন সায়েন্সের ভাষায় বলা হয় হার্ট অ্যাটাক। বাসায় যখন ফিরে আসবেন, একটা পাহাড়ে নবীজি আছেন মায়ের সঙ্গে, চতুর্পাশে হিল ট্র্যাক্স এরিয়া, গাছ দিয়ে ভরা, অন্ধকার। নবীজি যাচ্ছেন, মাও যাচ্ছেন। হঠাৎ করে নবীজির মা, আমার ডান হাত দেখবেন, একদম রাইট, পেছনে ঠিক বলেছেন, ডান হাত দেখেন, বুকে একটু শক্ত করে হাতটা ধরে, হাদিসে আসছে এই হাতটা ধরে উট থেকে নেমে গেছেন এবং জমিনে এভাবে বসে আছেন। নবীজি একজন বাচ্চা, জাস্ট 6 বছর বয়স। মায়ের বুকের ব্যথা দেখে নবীজি আর কষ্ট সহ্য করতে পারেন নাই। মায়ের কাছে দৌড় দিয়ে এসে বলছে, মা লাকি ইয়া উম্মি, মা আপনার কি হয়েছে, মা আপনার কি লাগবে, আমাকে বলেন মা আপনার কি লাগবে, আমি আপনাকে দিব। নবীজির মা ইঙ্গিত দিয়ে বলছেন, নবীজিকে ডাক দিয়ে বলছেন, ইয়া মুহাম্মদ, তোমার বুকটা আমার কাছে নিয়ে আসো, তোমার বুকে একটু মাথা রেখে আমি শুতে চাই। নবীজির মা যখন নবীজির বুকে জাস্ট হাতে এমনি মাথা দিয়ে শুয়েছেন, নবীজি মায়ের চোখের দিকে ফ্যাল করে তাকিয়ে আছেন, আর নবীর মাও নবীজির দিকে এমনভাবে তাকায় আছে। শেষ দেখা মায়ের সঙ্গে সন্তানের